পাড়া থেকে চলে আসছিলাম, তখন সমস্ত ভক্তবৃন্দ আমায় দেখছে আর হো হো করে হাসছে আর বলছে, ওই দেখ পাগলা ভোলা চলে যাচ্ছে। সত্যি গো, আমি এক পাগলা ভোলা, কারণ আমার পুজো করতে বেশি কিছু লাগে না, কেবলমাত্র গঙ্গা জল, গাভী দুগ্ধ আর বেলপত্র হলেই চলে, তাতেই আমি সন্তুষ্ট থাকি। যে থাকে অল্পে সন্তোষ সেই তো আশুতোষ, তাই সবাই আবার আমাকে আশুতোষ বলে ডাকে। তাই তো তাতেই সন্তুষ্ট হয়ে প্রত্যেক ভক্তকে আমি বর প্রদান করে থাকি এবং ভক্তের মনস্কামনা পূর্ণ করে থাকি। তাই তো প্রতিদিন এই কৈলাসে নেতুলা ধোপানি আমায় বস্ত্র দিতে আসে। আজ কেন আসছে না আমি ধ্যান যোগে দেখব। তাই তো আমি চাই না পিতার কাছে বস্ত্র দিতে। প্রণাম হয় পিতা, তবু চলো। আয়ুষ্মতী ভব। আমি বলি শোনো নেতা, আমারই বচন, আজ এত বিলম্ব হইল কিসেরই কারণ? আর দিন আসো তুমি দ্বীপ্রহর কালে, আজই এত বিলম্ব হইল কোন মূলে? আর বলো না পিতা, তোমার যে রয়েছে দাদু ভাই, আমাকে কাপড় ধুতে করতে দিচ্ছিল না। তোমাকে বিরক্ত করছিল, তাই তোমার দেরি হয়ে গেছে। বেশ, তাও দেখি আমার বস্ত্রখানা। এই নাও। কিন্তু এ কি দেখছি মা, আজ প্রত্যেক দিনের কাছে তুমি দেবতায় অম্বর, আজই কেন দেখি বস্ত্র পরম সুন্দর? কহ কহ নেতা জিজ্ঞাসে বারতা, কে বা ধুইয়াছে বস্ত্র, কহ সত্য কথা। আমি করেছি পিতা। তুমি করেছো? হ্যাঁ পিতা, হ্যাঁ। সত্যি বলছো? সত্যি বলছি, আমি তোমার বস্ত্র ধৌত করেছি। বেশ নেতা, তুমি যদি সত্যি ধৌত করে থাকো দেব তোমায় পুরস্কার, আর যদি না ধৌত করে থাকো দেব অভিশাপ। পিতা, এই বস্ত্র তো আমি যে করিনি পিতা। তবে কে করেছে? সে যে আমার বঞ্জি করেছে পিতা। বঞ্জি? আমি বলি শোনো তো, ভালো বড় চলে, আমার ঘরে জন্ম তোমার, আবার বঞ্জি কোথায় পেলে? সে যে আমার পূর্ব জন্মের বঞ্জি পিতা। পূর্ব জন্মে? হ্যাঁ পিতা, হ্যাঁ। বুঝতে পেরেছি, ওই পূর্ব জন্মে উষা সুন্দরী প্রধান ইন্দ্র বিদ্যাধরী সে মরতে গিয়ে বেহুলা নাম নিয়ে তার মৃত স্বামীকে 6 মাস ধরে ভাসতে ভাসতে তোমার নিকটে এসেছে, তাই সে তোমার বোন। বেশ, তাই যদি হয়ে থাকে তোমার বঞ্জিকে আগামীকাল আমার এই দেব সভায় সুন্দর সাজে সাজিয়ে নিয়ে আসবে সে নিত্য গীত পরিবেশন। এসো নেতা, এসো। এই তো হাসতে হাসতে নেতুলা ধোপানিকে আমি কথা দিয়ে ফেললাম। তবে আজ মনে বড় আনন্দ, তাই আমি নন্দী ভৃঙ্গিকে ডেকে কিছুক্ষণ আনন্দ করব। কোথায় নন্দী, কোথায় ভৃঙ্গি, তোমরা ছুটে এসো। এসেছো? আমার সেবা করেছো? বাবা, সুন্দর। তবে শোনো নন্দী ভৃঙ্গি, তোমাদের একটা কাজ করতে হবে। এই কৈলাসে দেব সভা বসবে, তাই কৈলাসকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে এখানে সুন্দর সাজে সাজিয়ে নতুন মনোরম পরিবেশ তৈরি করতে হবে, কারণ দেব সভা বসবে। বেশ, আগুন নিয়ে এসেছো তো? আমি জানি তুমি খুব তাড়াতাড়ি আগুন নিয়ে আসবে, কারণ তোমার আগুনের প্রতি অনেক খেয়াল, তাই তো? বেশ, তাও দেখি আগুন দাও।
আমার পাগলিনী পাগল বাবা কাজা কো মায়া আমার পাগলিনী তোমরা সবাই মিলে সেবা নিবে কেমন আর সুন্দর করে আমার সভাকে সাজিয়ে দেবে তবে এই মুহূর্তে যদি আমায় দেবতাদের নিমন্ত্রণ করতে হয় তাহলে দেবঋষি নারদকে ডাকতে হবে কোথায় দেবঋষি নারদ নারায়ণ 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 তাই তো আজ আমার ডাক পড়েছে আমাকে যেতে হবে সেই কৈলাস ভুবনে আমি যদি না যাই তাহলে আজ আমায় অভিশাপ করবেন আমার সেই পাগলা ভোলা আমার মামা মশাই তাই তো আমি ছুটে যাই সেই দেবসভায় ও জীবনম করুণা সিন্ধ জগতস্তং জগৎপতে ভাবতকি পিয়ালবদং জীবনং সফলং মম রাগেব সর্বকার্যভস্ত ভৈব ভোক্তৃত্বয়েষ্ট ভীতিকিতস্মাভিকৃপয়া গৃহতং প্রভো দেবঋষি নারদ নারায়ণ প্রণাম মামা আশীর্বাদ করি বলি দেবঋষি নারদ আজ তোমায় ডেকেছি আমার কৈলাসে এক নতুন দেবসভা বসতে চলেছে ও এই কৈলাস ভুবনে নতুন দেবসভা বসতে চলেছে মামা হ্যাঁ তাই তোমাকে সমস্ত দেবতার দ্বারে দ্বারে গিয়ে নেমন্তন্ন দিয়ে এই দেবসভায় আমন্ত্রণ করতে হবে মামা কিন্তু আমি কারণ জানতে চাই আজ এই কৈলাসে আবার নতুন কোনে কেন দেবসভা মামা তাই তো বলি ভাগ্নে আজ সমস্ত দেবতারা আসবে আর সেখানে এক নতুন নর্তকী এসে নৃত্য গীত পরিবেশন করবে সকলে উপভোগ করবে বেশ মামা বেশ তাই হবে হ্যাঁ মামা বেশ আমি চললাম সেই কৈলাস ভুবন হইতে সর্বদেব দেবতাকে আমন্ত্রণ করার জন্য মামা বেশ
তাই ভাগ্নে আমি অপেক্ষায় রইলাম, তুমি তাড়াতাড়ি করে সকলকে আমন্ত্রণ করো। তাই তো আমাকে যেতে হবে সর্বদেব দেবতাকে নিমন্ত্রণ করার জন্য, তাই বিলম্ব নয়। আমি দেখে দেখে হলে ও গো একবার সারা দা আর না ঘুমা জাগো জাগো বলো কবিহারে হরে আর না ঘুমা নারায়ণ নারায়ণ জাগো আরে না ঘুমা ভক্তের যখন হয় অপমান মানব রূপে আছেন ভগবান ভক্তের যখন হয় সমস্ত দেব দেবতার কাছে আমাকে যেতে হবে আমন্ত্রণ করার জন্য, কিন্তু শুধু দেব দেবতা থাকলে হবে না গো, এই দেব সভায় সম্পূর্ণ নগরবাসীকে নিয়ে যাব, কারণ নগরবাসী যদি না থাকে তাহলে সাক্ষীকে থাকবে। আর আজ দেব সভা মানে আমার উদর পূর্ণ করে আমি খেতে পাবো, কারণ আমার নাম হচ্ছে নারদ ঋষি। ঝগড়া বড় ভালোবাসি, ঝগড়ার যদি না পাই রাস আমাকে থাকতে হয় সারাদিন উপবাস। তাই তো বিলম্ব নয়, নগরবাসীকে জাগিয়ে দেবতারকে নিয়ে দেবতাদের নিয়ে চলবো আমি সেই দেব সভায়। ও গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু
ঈশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। জাগো হে নগরবাসী, জাগো হে নগরবাসী। বন্দনা করি ভারতী গঙ্গা, বন্দনা করি ভারতী গঙ্গা। আর তাহার চরণে জানা শতক প্রণাম। ও প্রাণ মাস্টার জাগো হে, তোরে বন্দনা করে গিরি হিমালয়, তোরে বন্দনা করে গিরি হিমালয়। আর তাহার চরণে জানা শতক প্রণাম। ও মার্গেল মাস্টার বন্দনা করি নন্দন কানন, বন্দনা করি নন্দন কানন। আর তাহার চরণে জানা শতক প্রণাম। ও তবলা মাস্টার বন্দনা করি বঙ্গোপসাগর, দক্ষিণের বন্দনা করি বঙ্গোপসাগর। আর তাহার চরণে জানা শতক প্রণাম। জাগো জাগো হে, বন্দনা করি দশের চরণ, আরে আসরের বন্দনা করি দশের চরণ। আরে তোমাদের চরণে জানা শতক প্রণাম। জাগো জাগো হে, বন্দনা করি যত দেবগণ, আর সবার বন্দনা করি যত দেবগণ। আর তাহাদের চরণে জানা শতক প্রণাম। জাগো জাগো হে, নারায়ণ। তাই তো দেবতাদের সঙ্গে সঙ্গে প্রত্যেক নগরবাসীকে আমি আমন্ত্রণ করেছি সেই দেবসভায় যাওয়ার জন্য। তাই তো সব দেবসভায় সবাই যাবে দেবসভা একসাথে। একই দেবর্ষি নারদ, হ্যাঁ গো, আমাদেরকে আমন্ত্রণ কিসেরই কারণ? ও বুঝতে পারছেন না? আজ আমন্ত্রণ কি জন্য করেছি? হ্যাঁ,
আমার সর্বদেব দেবতাকে যেতে হবে সেই দেবপুরে। দেবপুরে? হ্যাঁ গো হ্যাঁ। কি কারণে? কারণ হচ্ছে আমাদের সেই দেবাদিদেব মহাদেব, হ্যাঁ, যে হচ্ছে আমাদের দেবতার দেবতা, হ্যাঁ, সেই দেবতা বলেছে নতুন করে আবার দেবসভা সেখানে বসবে। নতুন করে দেবসভা সেই কৈলাসেতে? হ্যাঁ গো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ তো আনন্দের বিষয়। আমরা দীর্ঘদিন ধরে 12 বছর ধরে আমার যে ইন্দ্রালয়ে নৃত্যগীত হয়েছিল সেই দর্শন করেছিলাম নয়নে, আর এখনো কোনোদিন করিনি। আজ তো খুশির আনন্দের বিষয়, তাহলে আর বিলম্ব কেন? চলুন আমরা সকল দেবগণে চলুন। বেশ বেশ, অবিলম্বে চলো আমরা যাই সেই কৈলাস ভুবনে। সব নিমন্ত্রণ করেছো তো? হ্যাঁ আমি তো নিমন্ত্রণ করেছি, কিন্তু আজকে এই কৈলাসে যে নতুন দেবসভা, তা দেবসভার আয়োজন কেন মামা? তাই বলবো সমস্ত দেবতারা আসুক, তাই তো তারপর সব বলবো ভাগ্নি। এইবারে দেখি এই পাগলা ভোলা সবাই বলে এই দেবতা নাকি আমাদের দেবতার দেবতা, মানে দেবাদিদেব মহাদেব। তাহলে আমি একটু আমার এই দেবতার চরিত্র বর্ণনা করি, কেমন চরিত্র রয়েছে। তব চরণে প্রণাম হয় মহাদেব। আশীর্বাদ করি। ইন্দ্রদেব আসন গ্রহণ করো, ব্রহ্মদেব আসন গ্রহণ করো, আশীর্বাদ করি যমরাজ আসন গ্রহণ করো। তাই এই দেবতার তোমাদের সকলকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। বসুমা সরস্বতী, বসুমা লক্ষ্মী, তোমরা সকলে নিজ নিজ আসন গ্রহণ করো। মহাদেব বলুন ইন্দ্রদেব। একটি কথা জিজ্ঞেস করার থেকে গেল। হ্যাঁ বলো। জানতে পারলাম না মহাদেব, আমরা আমন্ত্রিত হয়ে এই সকল দেবগণ কৈলাসেতে উপস্থিত হয়েছি, কিন্তু কি এমনই আকর্ষণ, এমন কি রয়েছে এই কৈলাস ভবনে যে অতি শীঘ্রই দেবসভার আয়োজন? তাই তো বলি। হ্যাঁ ওহে ইন্দ্রদেব, আজকে এই সভার সর্বপ্রথম কার্য আরম্ভ করো, তারপর আলোচ্য বিষয়ে সবই বর্ণনা হবে। আচ্ছা মহাদেব, আর একটি কথা, যদি আমরা এই সভা পরিচালনা করি তাহলে তো আমাদের সভা পরিচালনা করার জন্য একজন সভাপতি প্রয়োজন, তাই না মহাদেব? অবশ্যই। যমরাজ, আজ আমি সভাপতি হিসেবে ঘোষণা করছি, আজকের এই সভাপতির আসনে বসবেন আমাদের দেবাদিদেব মহাদেব। তাই হবে দেবরাজ। তাই তো আজ ইন্দ্রদেবের প্রস্তাবে এবং সমস্ত দেবতাদের সমর্থনে আমি সভাপতির আসনে আসীন হলাম। তাই তো বলি, আজকে সভার মুখ্য আলোচ্য বিষয় ওই স্বর্গের উষা সুন্দরী মর্তে গিয়ে বেহুলা নাম নিয়ে তার মৃত স্বামী নিয়ে 6 মাস ধরে বাঁচতে বাঁচতে এসেছে দেবতানগর। তাই সেই নর্তকী আজ নর্তকী রূপে এই দেব সভায় নৃত্য গীত পরিবেশন করবে এবং তার মধ্য দিয়ে তার স্বামীর প্রাণদান ফিরিয়ে দিতে হবে। একই বললেন মহাদেব। সেই আমি 12 বছর পূর্বে আমরা শ্রবণ করেছিলাম সেই নর্তক নর্তকী উষা অনুরুদ্ধর নৃত্য গীত, আর আবার পুনরায় আপনার এই কৈলাস ভবনেতে আমরা দর্শন করব আপনার এই নৃত্য গীত। এ তো আনন্দের বিষয়, আনন্দের বিষয়। বেশ, তাহলে সকলে আসন গ্রহণ করো। কিছুক্ষণের মধ্যে ওই নর্তকী নিজের বেশ, নিজের রূপ ধারণ করে আমাদের এই সভা মধ্য স্থলে প্রবেশ করবে। কোথায় নর্তকী? আমায় নিয়ে চলো মাসিমা। ও মাসি ধীরে চলো, কত দূরে আছে মাসি দেব তারি নগর। মাসি ধীরে চলো, কত দূরে আছে মাসি দেব তারি নগর। আরে ধীরে ধীরে চলো মাসি, হাঁটতে না পারি।
একে আমি দর্শন করি ওই পর্বতের ওপরে বসে, গায়ে ছাই ভস্য মাখা, মাথায় বড় বড় জটা, গলায় রুদ্রাক্ষের মালা, সর্পের মালা। এটি পাগলের নেই কে মাসিমা? সে আজ ঘুমিয়ে রয়েছে কেন? মাসিমা কি বলছো? সে যে ধ্যানে ভগ্ন রয়েছে। ধ্যানে মগ্ন? বেশ, এবার তুমি এসো, আমি সে প্রভু ভোলা মহেশ্বরের ধ্যান ভঙ্গ করব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সে কি প্রভুর ধ্যান ভঙ্গ হয় না? না না, শুনেছিলাম প্রভু হচ্ছে নটরাজ, সে যে নৃত্য সদাই পছন্দ করে। কঠোর থেকে কঠোর নৃত্য করব তার ধ্যান ভঙ্গ করার জন্য। হে মহাদেব, তুমি করো করুণা। হে মহাদেব, তুমি করো করুণা। হে মহাদেব, তুমি করো করুণা। সুধারি তুমি জটাধারী, অনাথের নাম। সুধারি তুমি জটাধারী, অনাথের নাম। তুমি গয়া আর প্রভু ভোলা, তুমি গয়া আর প্রভু ভোলা। হে মহাদেব, তুমি করো করুণা। হে মহাদেব, তুমি করো করুণা। ব্রহ্মা তুমি, বিষ্ণু তুমি, তুমি মহেশ্বর। ব্রহ্মা তুমি, বিষ্ণু তুমি, তুমি মহেশ্বর। তুমি গজ গণপতি ভোলা মহেশ্বর। তুমি গজ গণপতি ভোলা মহেশ্বর। হে মহাদেব, তুমি করো করুণা। হে মহাদেব, তুমি করো করুণা। হে মহাদেব, তুমি করো করুণা। আয়ুষ্মতি ভব একই কন্যা, একই কন্যা দেখি তোরে ইন্দ্রবিদ্যা ধরি। কেমনে আইলে তুমি এই দেবতার পুরী? ঘর তোর কত দূর, আইলে দেবতাপুর। কেমন আইলে এই ঠাই? শ্বশুর শাশুড়ি মাতা, কে বা তব জন্মদাতা, কে বা তব প্রাণের ঈশ্বর? আমার আত্মপরিচয়? হ্যাঁ বেশ, তাহলে বলছি, শ্রবণ করেন। বলো। শোনো শোনো শোনো, গো দেবে মহেশ্বর, আমার বৃত্তান্ত বলি তোমারও।
দত্তবংশে জন্মই আমার বানের কুমারী বলিরাজ পিতামহ উষা নাম ধরি নানা রত্ন অলঙ্কার অগুর চন্দনী মনে কি করিলাম দান শিবরাত্রির দিনে সেই পুণ্য ফলে আসিয়া স্বর্গপুরী প্রধান নর্তকী হলাম ইন্দ্র বিদ্যাধরী দেবীর নির্বদ্ধ আমার ছিল গো কপালে নিত্যকালে পদ্মাবতী তোটাইল তালে মারিয়া জন্ম দিল বাচুবানিয়ার ঘরে স্বামীকে জন্ম দিল চম্পক নগরী সনকা শাশুড়ি মর শ্বশুর সদাগর তার ঘরে জন্ম প্রভু নাম লক্ষিন্দর একই সাথে দুইজনার বিবাহ করালো বিয়ে রাত্রে পদ্মাবতী স্বামীকে হরিল দাও দাও আমার স্বামী প্রাণ দান ভিক্ষে দাও অবশ্যই দেব অবশ্যই দেব আমি তোমায় কথা দিলাম তবে বলি ওগো কন্যা ওই চাঁদ সৌদাগর আমার পরম ভক্ত তার হলে তুমি কনিষ্ঠ পুত্র বোধ তাই চাঁদের সম্বন্ধে তুমি আমার নাতিনী সুন্দরী আর আমি তোমার দাদু তুমি আমায় দাদু বলে ডাকবে আমি তোমায় নাতিনী বলে ডাকবো কেমন হ্যাঁ তবে আমি কথা দিচ্ছি তোমার শিথির সিঁদুর এবং তোমার স্বামীর প্রাণদান আমি করে দেব তবে শোনো কন্যা বলিবান নিত্য জানো বাণী আনি নিত্য করো দেবতা সমাজ আমার ঝিপত্তাকে আনি সত্য করি পুছিব বাণী কোন দোষে মারে তব পতি তাই হবে আজ আমি নৃত্য করে হ্যাঁ তুমি সুন্দর করে নৃত্য গীত আরম্ভ করো বেশ তাই ভোলে বাবা গো हमरे भोले बाबा को अनादि न समझो मेरे भोले बाबा को अनादि न समझो साधु साधु अरे हमरे भोले बाबा
প্রেমের পুতুল তুমি তরলতা ধর, কবে তোমার হিতে করি জোড়াবো জীবন, যখন করেতে কর দিয়েছি তোমার, তখন হতে মন ভুলেছে আমার। আহা কি বাসলে হমাখা কমল বদন, লাজে ঢাকা আখি বাঁকা হতেছে সরল, রূপেতে পাগল মরে করেছে সুন্দরী, অকপট প্রেম তব ভুলিতে না পারি, অনুপম রূপ ধর বহিতে না পারি, তোমাতে মজিল মন হও মোর নারী। তোমার সমান রূপ এই ত্রিভুবনে নাই, কেমন জননী তোরে এই গর্ভে দিল ঠাই, যদি মোরে দয়া করো সাহের জিয়ারি, অনাদের ঈশ্বর আমি সব দিতে পারি। করিলাম এক কাম দহন নয়নে, কোটি কাম জ্বলিতেছে তব চক্ষু কোণে, তব জব যোগ ধ্যান গানের বৈরা, এই সকল কর্ম যদি হয় শ্রেষ্ঠ ভাগ, গঙ্গা দুর্গা কালী তবে দেব বিসর্জন, তোমাকে লইয়া ঘর করিব এখন, তোমাকে দেখিয়া মম দহে গলে বল, প্রেম আলিঙ্গন দে, প্রাণ রক্ষা কর। নারায়ণ নারায়ণ নারায়ণ। বলি নাতিনি, তুমি হয়তো আমাকে দেখে ভয় পেয়েছো, ভয়ের কোনো কারণ নেই, আমি তোমার সঙ্গে কিছু উপহাস রহস্য করছিলাম, তুমি বসো, আমি তোমার সব ব্যবস্থা করব। তাই তো এমন সুন্দর দিনে আমার ভাগ্নে নারদের খবর নেই, কোথায় যাব ঋষি নারায়ণ? নারায়ণ মামা। হ্যাঁ ভাগ্নে, হ্যাঁ মামা। তুমি কিছুক্ষণ ধরে আড়ালে চলে গিয়েছিলে, তো আমি মনে মনে ভাবছি হয়তো নারদ আবার কোথাও এদিকের কাজ ওইদিকে, ওই দিকের কাজ ওইদিকে। না মামা, না 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 না, সেটা নয় তো? না মামা। তবে শোনো ভাগ্নে, বলো মামা। আজ দেখো দেখো কত সুন্দর সভা সাজিয়েছে। তাই তো আমি সভা বর্ণনা করব, কত সুন্দর সভা বসেছে। আচ্ছা বলো তো দেখি ভাগ্নে, হ্যাঁ মামা বলো। এই সভাটা কেন বসেছে? এই সভা তাই তো বলছি মামা। তাই এটার একটা কারণ আছে, কারণ রয়েছে মামা। এমন এক আকর্ষণ রয়েছে, তবে তোমায় বলবো একটি কথা দিতে হবে ভাগ্নে। ও আমায় কথা দিতে হবে? হ্যাঁ, ওই যে তোমার তিনটি মামিমা, গঙ্গা দুর্গা কালী, এই তিন মামিমাকে তুমি কিছু বলতেও পাবে না, জানাতেও পাবে না। নারায়ণ নারায়ণ। হ্যাঁ মামা তাই হবে, তাই হবে। তাই হবে তো? একদম তাই হবে। বেশ, তাহলে দেখো এই সবার আজকের মুখ্য আকর্ষণ হচ্ছে সবার মধ্যে তোমার এক নতুন মামিমা আমি নিয়ে এসেছি। নারায়ণ নারায়ণ। একই মামা, হ্যাঁ এত সুন্দর অপরূপা মামিমা হ্যাঁ। কোথায় পেলে? নারো, হে তো আমি ত্রিপুরের মালিক, যেখানে যাই সেখানেই পাই। তাই শোনো, আচ্ছা বলো তো ভাগ্নে, তোমার এই নতুন মামিমার রূপের সঙ্গে ওই তিন মামিমার রূপের কোনো তুলনা হবে? মোটেও না, মোটেও না। এই মামিমার চরণে যে রয়েছে, হ্যাঁ। আমার চণ্ডী মামিমার কপালেও নেই মামা। ঠিক বলেছো ভাগ্নে। নারায়ণ। বেশ, তাহলে একটি কাজ করতে হবে। বলো মামা, বলো কি করতে হবে? এই মুহূর্তে তোমাকে ছুটে যেতে হবে ওই প্রেমের বাজার। ও আমার প্রেমের বাজারে যেতে হবে? হ্যাঁ। কেন মামা কেন? ওই প্রেমের বাজার গিয়ে মণিহারি দোকান থেকে এক কৌটো রাঙ্গা জবা সিঁদুর আর এক জোড়া শঙ্খ নিয়ে আসতে হবে। নারায়ণ নারায়ণ। বেশ মামা, তাই হবে, আমি তাই করবো মামা। কিন্তু বললে না তো ভাগ্নে, হ্যাঁ বাবা। এই শঙ্খ সিঁদুর দিয়ে কি হবে? ওটাই তো ভাবছি, হ্যাঁ। এই শঙ্খ সিঁদুর দিয়ে কি করবে মামা? তবে শোনো ভাগ্নে, এই শঙ্খ সিঁদুর দিয়ে তোমার নতুন মামিমাকে আমি বিয়ে করব। নারায়ণ নারায়ণ। আবার আমার মামা বিয়ে করবে গো। এই জন্য বলে এই পেটলা বুড়া পাগলা ভোলা, যার চরিত্র বর্ণনা করলে অনেক কিছু উঠে আসবে। ভাগ্নে কিছু বলছিলে নাকি? হ্যাঁ মামা হ্যাঁ। তবে শোনো, আমি তো বললাম তোমাকে সেই শঙ্খ সিঁদুর নিয়ে আসো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তবে তোমার যে নতুন মামিমা, আমি তার পাশে বসছি, একবার কেমন মানাচ্ছে দেখো তো দেখি। নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই তো সবাই বলে দেবতাদের দেবতা হচ্ছে আমাদের এই পাগলা ভোলা। তাহলে চরিত্র বর্ণনা করি।
তারপরে শোভা বর্ণনা করব। এই পাগলা ভোলার চরিত্রটা কি রকম? যেমন পাগল পাগল মনে করি, এ পাগল তো নয়, কোন সুন্দরী রমণী পেলে পরিবারে যায়, কামে কামা তুলব বুড়া সকলেতে জানে, কামে কামা তুলব বুড়া সকলেতে জানে, কাজা ভাঙে মত বুড়া থাকে কুচির সঙ্গে, সাগর মন্থন কালে সুধা সিন্ধু জলে, সাগর মন্থন কালে সুধা সিন্ধু জলে, কেমন উদ্দেশ পাইল ছিল পাতা। এই বুড়া দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নারায়ণ নারায়ণ। তুমি যে বলছো হ্যাঁ মামা, হ্যাঁ আমি যেখানে সেখানে গাঁজা সিদ্ধি খেয়ে পড়ে থাকি, আচ্ছা বলো তো ভাগ্নে, ওই সমুদ্র মন্থনে যে ওই বিষ ব্রহ্মাণ্ড উঠেছিল সেটা যদি আমি পান না করতাম তাহলে এই পৃথিবী বাঁচত আজকে? একদম না, একদম না, সেটাই তো আমি বর্ণনা চরিত্র। তাহলে আমি উপকার করেছি না ক্ষতি করেছি? একদম না, একদম উপকার মামা। আরে শিব পুরাণ, যারা ভোলা পুরাণ পড়েছে, অন্ত নাই গো অন্ত নাই, তাই তো কেমন এ উদ্দেশ পাইল পিছিল পাতলে, ওই বিষ এই বুড়া ভক্ষণ করিল, ওই বিষ এই বুড়া ভক্ষণ করিল, ভক্ষণ করিয়া কিছু কণ্ঠে রেখে দিল, নীলকণ্ঠ নামব বুড়ার ধরা ধামে কয়, নীলকণ্ঠ নামব বুড়ার ধরা ধামে কয়, এই বুড়ার নীলা খেলা বোঝা ভীষণ, বুড়ার নীলা খেলা কে জানে, আহারে অন্ত নয় তার পুরাণে, নীলা খেলা কে জানে, ওই অন্ত নয় তার পুরাণে, নীলা খেলা কে জানে, অন্ত নয় তার পুরাণে, নীলা খেলা। যত পুরাণ ঘাটবে, ঘাটতে ঘাটতে পুরাণ শেষ হয়ে যাবে, শিব পুরাণ শেষ হবে না, তাই না? তাই এই বুড়ার চরিত্র বর্ণনা করলাম। এবারে একটু সমাজে বসেছে, হালকা করে সবার বর্ণনা করে দিই, কেমন সভা বসেছে। ও মামা, হ্যাঁ এই যে মামিমার পার্শ্বে, নতুন মামিমার পার্শ্বে বসে রয়েছো, হ্যাঁ হ্যাঁ। আর সভা দেখতে কেমন মনে হচ্ছে জানো মামা? জানো কেমন কেমন? মামার সামনে বলা যাবে না গো, সভা দেখে মনে হচ্ছে ফাঁকা ফাঁকা শূন্য সভা, অন্যের রমণ নিয়ে বামেশ্বরী করে বসে রয়েছে মামা। তাই তো হ্যাঁ বলো। এই সবাই কেন শূন্য মনে হচ্ছে, ফাঁকা ফাঁকা কেন মনে হচ্ছে? যেমন রোজের সভা কৃষ্ণচন্দ্র, নদের সভা গোরা, নিশির সভা শশী, যেমন শশীর সভা তারা, ওই বসে ইন্দ্র সভা, যোগীর সভা জোটা, ব্রাহ্মণেরই পৈতা সভা, কপালের সভা পোতা, মেঘের সভা সৌদামিনী, নাতির সভা কুল, বনের সভা বৃক্ষ, যেমন বৃক্ষের সভা ফুল, দাঁতের সভা মিশির রেখা, মাথার সভা চুল, হাতের সভা কলের, যেমন তাঁতির সভা চুল, নগরেরই সভা, যেমন অট্টালিকা বাড়ি, বৈষ্ণবেরই কপনি সভা, কল্যাণ সভা দাঁড়ি, অন্ধকারে আলো সভা, দেয়ালের সভা চুরো, অন্ধকারে আলো সভা, দেয়ালের সভা চুরো, অধ্যাপকের টুল সভা, তুলে বসে পড়ো, সমুদ্রেরই ঢেউ সভা, ফাঁকের সভা টয়, ওগো সমুদ্রেরই ঢেউ সভা, ফাঁকের সভা টয়, এই প্রেম সভাতে এসে দেখি আমার মামিমা বলি কি মা সভা বসেছে, কি মা সভা বসেছে, আজ এই কইয়াছে কি মা সভা বসেছে, এই এসে দেখো মামিমা কি মা সভা বসেছে, নারায়ণ নারায়ণ। তাই তো মামা বলেছে আমায় দিতে সেই প্রেমের বাজার, শঙ্খ সিঁদুর মনহিয়ারি আনতে। না 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 না, আমি যাব না সেই শঙ্খ সিঁদুর আনতে। আমি যদি শঙ্খ সিঁদুর আনতে যাই তাহলে আমার পেটের ভাত হজম হবে না, কারণ আমি হচ্ছি নারদ ঋষি, ঝগড়া বড় ভালোবাসি,
ঝগড়ারে যদি না পাই রাস আমাকে থাকতে হবে সারাদিন উপবাস। এই তো সুযোগ আমার, এই ঝগড়া যদি না লাগাতে পারি তাহলে আর কোনোদিন আর ঝগড়াও লাগাতে পারবো না, আর আমার পেট পূর্ণ করে খেতেও পারবো না। তাই বিলম্ব নয়, অবিলম্বে আমি ছুটে যাব সেই কৈলাস ভুবনে, মা আমি মায়ের নিকটে। নারায়ণ নারায়ণ নারায়ণ।